আজ শুক্রবার 7ই চৈত্র 2025 সালের 21শে মার্চ, তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র। ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন লক্ষ্মী প্রচোদয়াৎ। এটি আজ আপনারা সন্ধেবেলার সময় যদি পারেন 108 বার জপ করুন। মহিলা যারা আছেন তারা আজ সন্ধেবেলার সময় স্নান আদি সেরে লক্ষ্মীর ঘটের সামনে বসে সাদা রঙের বস্ত্র অথবা লাল রঙের বস্ত্র পরিধান করে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন। বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়ে কোনো লাভ নেই, ওটা গুরুবার চেষ্টা করুন। আজ শুক্রবার লক্ষ্মীবারে লক্ষ্মীর পাঁচালী পড়বার, এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। যারা লক্ষ্মীর পাঁচালী পড়বেন তারা নিরামিষ খাবেন। প্রেমের জীবনে বাধা বিপত্তি যদি থেকে থাকে, সম্পত্তি তৈরিতে, ওয়েলথ ক্রিয়েশনের ক্ষেত্রে, ক্রিয়েটিভ জগতে বা আপনার ল্যাভিশ লাইফস্টাইল মেনটেন করতে গিয়ে কোনো প্রবলেম হচ্ছে, ফেমাস হতে গিয়ে প্রবলেম ফেস করছেন বা ক্রিয়েটিভ জগতে কোনো প্রবলেম ফেস করছেন, তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক। এমনকি আমাদের গোপনাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা থেকে থাকলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। ডোপামিন হরমোন, যেটা আমাদের হ্যাপিনেসের কারক তত্ত্ব, সেটি বৃদ্ধি করতে গেলেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গঙ্গা জল বা আতর ইত্যাদি দিয়ে স্নান করুন, লক্ষ্মীর নাম জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে আয় ইনকাম তো বাড়বে, তবে খরচও কিন্তু বাড়তে চলেছে, যার কারণে সঞ্চয়ে কিন্তু ঘাটতি পড়তেই পারে। চাকরিজীবী যারা আছেন অফিসে, কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না। বসের কিন্তু নজরে আপনারা পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। সাফল্য অর্জনের জন্য সময়ের সাথে সাথে আপনার ধারণার পরিবর্তন করতে হবে, দৃষ্টিকে প্রসারিত করতে হবে, দিগন্তকে বিস্তৃত করতে হবে, ব্যক্তিত্বকে উন্নত করতে হবে। তবেই মন হবে সমৃদ্ধ। হাই ক্লাস একটা মেন্টালিটি, আপার হাই ক্লাস একটা মেন্টালিটি, লোয়ার মিডল ক্লাস একটা মেন্টালিটি, পুয়ার রিচ একটা মেন্টালিটি। মেন্টালিটির ব্রেকডাউন করলেই আপনি আপনার নিজের জীবনের উন্নতির দ্বারকে প্রশস্ত করতে পারবেন। কোনো প্রকার পার্টনারশিপে ক্রিয়াকলাপ করার আগে সব দিক বিচার বিবেচনা করতে যেন ভুলবেন না। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগও পরিলক্ষিত হচ্ছে। পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটু শক্তিশালী থাকছে না। পরিবারের সদস্যদের সাথে একসাথে কোথাও ভ্রমণে যাওয়ার কারণে খরচ কিন্তু একটু বাড়তে পারে।